চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে কিছু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নিয়ে সেখানে দিয়ে দিয়েছি একটু আদা বাটা, রসুন বাটা এবং একটু লবণ। এখন পেঁয়াজের সাথে আবারও আদা রসুনটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি দুটো ডিম। পেঁয়াজটা একপাশে সরিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমটা এখন আমি স্ক্রাম্বল করে নেব ভালোভাবে। আলাদা পাতিলে সেটা করতে হবে না, এই পাতিলে কিন্তু সুন্দরভাবে স্ক্রাম্বলটা হয়ে যাবে। এরপর ডিমটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি দুটো টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি। সেটাও এখন পেঁয়াজ, মশলা এবং ডিমের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। এখন একটু টস করে এটা মিলিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি কোকোলা এগ নুডলস। আসলে এটা খুব ঝটপট হয়ে যায়, সেজন্য এটা তৈরি করেছি। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি একটু সসটা দিয়ে তারপর নুডলসটা আবারও নেড়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে সেখানে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা দিলে এমনিতে নুডলসটা খেতে অনেক ভালো লাগবে। আর নুডলসের যে মশলাটা ছিল সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এরপর এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা। এখন নুডলস পরিবেশনের জন্য তৈরি। আল্লাহ হাফেজ।